আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বদলে গেছে যশোরের দৃশ্যপট। উৎসবমুখর পরিবেশে যশোর ৩ সদর আসনে শুরু হয়েছে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা। বৃহস্পতিবার সকাল থেকেই পাড়া মহল্লা থেকে শুরু করে রাজপথ সবখানেই এখন ভোটের আমেজ। মাইকিং, লিফলেট আর মিছিলে মুখর পুরো এলাকা। সকালে সদর উপজেলার আরবপুর ইউনিয়ন থেকে গণসংযোগ শুরু করেন বিএনপির প্রার্থী অনিন্দ ইসলাম অমিত। ধানের শীষের এই প্রার্থী অঙ্গীকার করেন সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজি মুক্ত আধুনিক যশোর গড়ার। আমাদের কর্মী বাহিনীর উপর বোমা চার্জ করেন। আমার পাশে বসে থাকা আমার এই মুরব্বী সেদিন পায়ে বোমার আঘাতে স্প্রিংটারের আঘাতে আহত হন। তাই আরবপুরবাসীর সেই লড়াই এবং সংগ্রামকে বিবেচনায় রেখে আমরা ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণা এই আরবপুর থেকে শুরু করলাম। তিনি বলেন, ভবিষ্যতে চাকরি পেতে কোনো ঘুষ লাগবে না, মেধার ভিত্তিতেই হবে কর্মসংস্থান। ঘরে ঘরে হেলথ কার্ড ও কৃষি কার্ড পৌঁছে দেওয়ার পাশাপাশি 250 শয্যার হাসপাতালকে 500 শয্যায় উন্নীত করার প্রতিশ্রুতি দেন তিনি। পিছিয়ে নেই অন্য দলগুলো। বিকেলে শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে বিশাল বর্ণাঢ্য মিছিল বের করেন জামায়াতে ইসলামের প্রার্থী আব্দুল কাদের। মানুষের অধিকার রক্ষা ও সমাজ ব্যবস্থার আমূল পরিবর্তনের ডাক দেন তিনি। অন্যদিকে জাতীয় পার্টির প্রার্থী খবির গাজী গোহাটা রোড থেকে বের করেন নির্বাচনী র্যালি। সিপিবির প্রার্থী রাশেদ খান শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে প্রচার শুরু করে নতুন দিনের স্বপ্ন দেখান। হাতপাখা প্রতীক নিয়ে মাঠে নেমেছেন ইসলামী আন্দোলনের মাওলানা সোহাইব হোসেন। ব্যতিক্রম ছিল না জাগপাও। চশমা প্রতীকের প্রার্থী নিজামুদ্দিন অমিত বড় বাজারে হ্যান্ডবিল বিলি করে জনগণের দোয়া চান। সব মিলিয়ে শীতের মধ্যেও রাজনীতির উত্তাপে এখন সরগরম যশোর। ভোটারদের প্রত্যাশা একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের মাধ্যমে উঠে আসুক যোগ্য নেতৃত্ব। যশোরে পাওনা টাকার জেরে এক নারীকে শ্লীলতাহানির অভিযোগে মফিজুল ইসলাম ইমন নামে একজনকে আটক করেছে পুলিশ। ভুক্তভোগীর অভিযোগ, কাপড় ক্রয়ের বাকি টাকা নিয়ে বিবাদের জেরে ইমন তাকে কুপ্রস্তাব দেয় এবং রাস্তায় একা পেয়ে শ্লীলতাহানি করে। পুলিশ জানায়, ইমনের বিরুদ্ধে যশোর, ঢাকা ও বরগুনায় শ্লীলতাহানি ও প্রতারণা সহ মোট 6টি মামলা রয়েছে। বুধবার রাতে গ্রেফতারের পর বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিয়ের প্রতিশ্রুতি ও প্রেমের অভিনয় করে 3.5 লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ইফাত খান রুমকি নামে এক তরুণীর বিরুদ্ধে মামলা হয়েছে। ভুক্তভোগী শফকত আল ইসলামের দাবি, রুমকি তার বাবার অসুস্থতার কথা বলে দফায় দফায় এই টাকা ধার নেন এবং পরে তা দিতে অস্বীকার করেন। যশোরের আমলি আদালত অভিযোগটি আমলে নিয়ে কোতোয়ালি থানা পুলিশকে দ্রুত তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে প্রার্থী হওয়ায় যশোরের মনিরামপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেনকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্র ঘোষিত নির্বাচন বর্জনের সিদ্ধান্ত না মেনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় তার প্রাথমিক সদস্য পদ সহ সকল পদ বাতিল করা হয়। উল্লেখ্য, যশোর 5 আসনে বিএনপি জোট থেকে রশিদ বিন ওয়াক্কাসকে মনোনয়ন দেওয়া হয়েছে। শৃঙ্খলা রক্ষায় এই ব্যবস্থা নিয়েছে দলীয় হাইকমান্ড। হাসপাতালের করিডোর ছাপিয়ে 3য় তলার মহিলা মেডিসিন ওয়ার্ডে ভেসে আসছে একটি আর্তনাদ। বারবার শুধু বলছেন, আমি বাঁচতে চাই, আমাকে বাঁচান। কিন্তু এই নারীর পরিচয় কি? তিনি কোথা থেকে এসেছেন? 17 দিন পার হয়ে গেলেও এর উত্তর মেলেনি আজও। ঘটনাটি 17 দিন আগের। যশোর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে কে বা কারা এই অচেতন নারীকে ফেলে রেখে যায়?
দীর্ঘ সময় নিথর পড়ে থাকতে দেখে নজরে আসে হাসপাতাল কর্তৃপক্ষের। তত্ত্বাবধায়কের নির্দেশে শুরু হয় চিকিৎসা। তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে ওষুধ থেকে শুরু করে যাবতীয় খরচ বহন করা হচ্ছে। চিকিৎসায় জ্ঞান ফিরলেও নাম ঠিকানা কিছুই বলতে পারছেন না এই নারী। কারো উপস্থিতি টের পেলেই আঁতকে উঠছেন, চাইছেন বাঁচার আকুতি। তার এই অসহায়ত্ব দেখে হাসপাতালে আসা সাধারণ মানুষ ও রোগীর স্বজনদের চোখেও জল। আসলে এখানে আসছে গত 7 তারিখে এসেছে। সেই থেকে এই পর্যন্ত আপনার হচ্ছে ডক্টর আপনার দেখছে, আমরাও দেখি, আর ওনার আসলে তেমন কোনো খোঁজখবর আমরা পাই না। তারপরে যখন আসছিল অনেক খারাপ ছিল। হাসপাতাল সুপারের এমন মানবিকতায় প্রশংসায় পঞ্চমুখ সবাই। মানুষটি হয়তো সুস্থ হয়ে উঠবেন, কিন্তু তার ঠিকানা কি মিলবে? কেউ কি আসবে এই অসহায় নারীর হাত ধরতে? কাজী সাইমা, রাতদিন নিউজ।